কোথায় রে মা? প্রীতি, প্রীতি, এ তুই কি করেছিস প্রীতি? মেরে ফেলেছিস ওকে? আমি নিহারকে, নিহার, নিহার, প্লিজ আমি কিচ্ছু করিনি। ভাই রুচিতাই আমাকে মারতে এসেছিল। নিজেকে বাঁচানোর জন্য আমি ওকে ধাক্কা দিয়ে দিয়েছি, আর ওই গর্তে পড়েও ও তো নিজে থেকেই মরে গেল। মা 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 আমি কিচ্ছু করিনি, আমার কোনো ভুল নেই, আমি কিচ্ছু করিনি মা। যখন তুই কিছু করিসনি তাহলে এরকম পাপ করছিস কেন প্রীতি? ছাড়, ছেড়ে দে এটা। পুলিশের কাছে যাই। হ্যাঁ, পুলিশের কাছে যাই। আমি পুলিশকে বলবো যে একটা অঘটন ঘটে গেছে, ভুল করে হয়ে গেছে। পুলিশ তোকে কিচ্ছু বলবে না, আমার কথা বিশ্বাস কর। চল প্লিজ প্লিজ মা, আমি জেলে যাব না। ওরা আমার কথা বিশ্বাস করবে না, আমায় জেলে পাঠিয়ে দেবে। মা প্লিজ মা। আর তাছাড়া এই রুচিতাকে তো তুমি পছন্দ করতে না, তাই না? তাহলে তো ভালোই হয়েছে মরে গেছে, এটা তো তোমার জন্যও ভালো। বলো মা প্লিজ, আমি জেলে যাব না। আমি রুচিতাকে পছন্দ করতাম না, কখনো করতাম না, কিন্তু ওকে প্রাণে মেরে দিতে কখনো চাইনি আমি। মা প্লিজ মা, এই রুচিতা তোমার কাছে মেয়ের থেকে বড় হয়ে গেল। মা তুমি তোমার মেয়ের জন্য এটুকু করতে পারবে না? মা প্লিজ, আমি জেলে যাব না। মামা প্লিজ আমায় বাঁচাও, তুমি কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি শুধু আমায় বাঁচাও। রুচিতা, রুচিতা, মা, নিহার দাদা, মা দাদাকে কিচ্ছু বলবে না। না 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 না, মা, আমি মরতে চাই না মা, আমি ফাঁসিতে ঝুলতে চাই না। মা তুমি ওকে ছেড়ে আগে আমাকে বাঁচাও মা। মা প্লিজ, মা আমায় বাঁচাও। তুই ঠিকই বলেছিস প্রীতি, আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। রুচিতা, মা বাঁচাও। প্রীতি তুই পালা এখান থেকে, পালা এখান থেকে। আমি সব সামলে নেব। চলে যা, নিহার আসছে, চলে যা। যা না। মা থ্যাংক ইউ। প্রীতি মা, I যা, love you. তাড়াতাড়ি যা, 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 তাড়াতাড়ি শিখে যা। রুচিতা কোথায় আছো তুমি? নিহার, নিহার, নিহার। মা, তুমি রুচিতাকে কোথাও দেখেছো বলো? ও রুচিতা এর মধ্যে পড়ে গেছে নিহার, আমি নিজের চোখে দেখেছি। ও পৃথিবীর পিছন পিছন দৌড়চ্ছিল, ও এই গর্তটা দেখতে পাইনি, এর মধ্যে পড়ে গেছে নিহার। রুচিতা এর মধ্যে পড়ে গেছে, না 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 আমি না না, নিজের এটা চোখে হতে পারে না। দেখেছি। রুচিতা, রুচিতা, নিহার, রুচিতা! নিহার।
ওই তো প্রীতি, ধরো ওকে। প্রীতি দাঁড়াও, প্রীতি 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 দাঁড়াও, প্রীতি প্রীতি দাদা ছাড়ো আমায় প্লিজ। না না ধরো ওকে, না না নিয়ে যাও ওকে। এই চলো। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও না প্রতীক দাদা, না দাদা, না দাদা প্লিজ। মা ছাড়ো আমাকে, রুচিতা। নেহা বাবা, আমরা রুচিতাকে এভাবে খুঁজতে পারবো না। তো তো পড়ে যাবি, গর্তটা অনেক গভীর। আমাদের কারুর সাহায্য নিতে হবে, সাহায্য নিতে হবে কারুর। নেহা, রুচিতা নেই। রুচিতা! রুচিতা! এই হাবিলদারটা ওই গর্তটারই তো পাশে। স্যার, ভেতরে কেউ নেই। আরে ভালো করে দেখুন না আপনি, আবার যান, রুচিতাকে ওখানেই পাবেন। আপনি বেরোচ্ছেন কেন? মা তুমি বলো না ওনাকে, রুচিতা ওখানেই পড়ে গেছিল, বলো ওনাকে। নিহার, আপনি যান আবার। হ্যাঁ নিহার। মিস্টার নিহার, অনেক দেরি হয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে। আমরা রুচিতা ম্যাডামকে সব জায়গা ভালো মতন খুঁজে দেখেছি, কিন্তু ওনাকে পাওয়া যায়নি। তার মানে একটাই, এই সিওয়েজ লাইনটা একটা বড় আউটলেটে গিয়ে মেশে, আর আমরা ভয় পাচ্ছি যে রুচিতা ম্যাডাম হয়তো সেখানে ডুবে মারা গেছেন। বাজে বকছেন আপনি। নিহার, নিহার, রুচিতার কিচ্ছু হতে পারে না, ওর কিচ্ছু হতে পারে না। আপনি খুঁজুন ওকে। নিহার, নিহার। কি বাজে ছাড় বকছেন ওকে, আপনি? ছাড় বলছি। নিহার, প্লিজ ছাড়ো ওকে। নিজেকে সামলা। বাবা তুমি ওদের বোঝাও না, ওরা ভালো করে খুঁজছে না। না বাবা, আমার রুচিতার কিচ্ছু হতে পারে না। না, ও যেতে পারে না আমাকে ছেড়ে দিয়ে। নিহার, নিহার, পুনম, নিহার। পুনম, তোমার রুচিতাকে সাহায্য করতেই হবে, ওকে আবার ফিরিয়ে আনতেই হবে। ও তোমার খুব বড় ভক্ত, তুমি ওকে নিরাশ করতে পারো না, না হলে মানুষের তোমার ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। প্লিজ মা, রুচিতাকে তুমি বাঁচাও। মা প্লিজ, রুচিতাকে তুমি বাঁচাও। নিহার বাবু, আরে আপনি এখনো ঘুমোচ্ছেন? আর
কি অবস্থা করে রেখেছেন ঘরটার। কতবার আপনাকে বলেছি আপনি বেডে জামা কাপড় রাখবেন না এভাবে। তাড়াতাড়ি তৈরি হয়ে যান, জলখাবার কিন্তু রেডি। আরে আপনি তো আমার কথাটা শুনছেনই না। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে যান। আচ্ছা, আপনি এভাবে শুনবেন না তাই তো? উঠুন, আমার কাছে আরো একটা উপায় আছে। আপনাকে আমি কাতুকুতু দিয়ে তুলে দেব। কেন শুনছেন আপনি আমার কথা? আরে রুচিতা, কি করছো কি? রুচিতা, আরে উঠুন। আরে ছাড়ো না। আরে কি করছোটা কি? নিহার, এই কি দশা করে রেখেছিস তোর নিজের আর ঘরের? 2 দিন হয়ে গেছে বাবা। যদি রুচিতার খোঁজ পাওয়ার হতো তো পাওয়া যেত। মা, মরে গেছে তোর মা। রেখেছিস নিজেকে, আয় না, আমি দেখাচ্ছি। আয় আয়, এই দেখ দেখ, নিজের চোখে দেখ কি দশা করেছিস তুই নিজের। নিহার, রুচিতা আর এই পৃথিবীতে নেই, এটা সবাই মেনে নিয়েছে। তুইও এই কথাটা যত তাড়াতাড়ি মেনে নিবি তোর জন্য ততটাই ভালো হবে। কি করে মেনে নেব মা? আমি বেঁচে আছি, তার মানে রুচিতাও কোথাও না কোথাও বেঁচে আছে, কারণ ও আমাকে ছেড়ে যেতে পারে না, কখনো না। তুই এভাবে শুনবি না, শুনবি না তো তুই? আমায় আমায় এই বাড়ি থেকে রুচিতার স্মৃতিকে পুরোপুরি মুছে দিতে হবে, তবে তবে তোর বিশ্বাস হবে। মা, তুমি কি করছো? হ্যাঁ। মা, মা, তুমি এসব কি করছো? মা ছাড়ো প্লিজ। এই এই রুচিতা নিজে তো মরে গেছে, আমার ছেলেটাকে তিলে তিলে মারছে। ফটোটা ছেড়ে দাও মা, না হলে আমি কিন্তু আমার হাতের শিরা কেটে নেব। আমি জানি তোমার কিচ্ছু হয়নি, যে যাই বলুক না কেন। আমি জানি আমার যদি সারা জীবনও তোমার জন্য অপেক্ষা করতে হয় আমি নিশ্চয়ই করব। আমি জানি তুমি নিশ্চয়ই ফিরে আসবে। প্লিজ রুচিতা, প্লিজ তুমি ফিরে এসো। পুনম, রুচিতার এখনো কাজ হলো না, আর তুমি নিহারের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিচ্ছ? চিন্তা করো না তুমি, বিয়ে রুচিতার কাজের পরই হবে। এখন তো আমি শুধু মেয়ে পছন্দ করছি, আর রুচিতার স্মৃতিতে আমার ছেলেকে আমি সারা জীবন দেবদাস হয়ে থাকতে দেব না। আর তাছাড়া একটা মেয়ের অভাব আরেকটা মেয়েই পূর্ণ করতে পারে। বৌমা, একটা মেয়ে হয়ে তুমি এরকম কথা কি করে বলতে পারো? পুনম, নিহারের বিয়ের ব্যাপারে তোমার এত উৎসাহ বাইরে কেউ দেখলে এটাই ভাববে রুচিতাকে তুমিই মেরেছ। কি হলো? মানছি রুচিতাকে পছন্দ করতাম না, কখনো পছন্দ করতাম না, কিন্তু আমি খুনি নই। আমি শুধু মা যে নিজের ছেলেকে সুখী দেখতে চায়, ব্যাস। আর এবার আমি আমার ছেলের জন্য সব থেকে সুন্দরী বউ আনবো, সব থেকে সুন্দরী।
নিহার, নিহার, এ তুই কি করছিস বাবা? অন্তত একবার ছবিগুলো দেখে নে। এসব কি ছেলে মানুষই নিহার? তুই তুই মানছিস না কেন বাবা? রুচিতা কোনোদিন ফিরে আসবে না, ও মরে গেছে। রুচিতা মারা গেছে। হ্যাঁ বাবা, খুব শিগগিরই ওর কাজ হবে। নিহার, নিহার, তাহলে ওর শ্রাদ্ধের সঙ্গে তোমার ছেলেরও শ্রাদ্ধ করেই নিও মা। কারণ যদি রুচিতা মারা গিয়ে থাকে তাহলে আমিও আর বেঁচে নেই। বলো হরি হরি বল, না নিহার, বলো হরি হরি বল। নিহার, কি করছিস বাবা? না না, বলো হরি হরি বল। এই কি করছিস বাবা? তুই কি করছিস? জীবন্ত মানুষ এরকম করে নাকি? আমি যদি বেঁচে থাকি তাহলে রুচিতাও বেঁচে আছে। আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না মা। বাবা, কতদিন কতদিন ওর জন্য অপেক্ষা করবি? কতদিন? সারা জীবন। নিহার, দেখতে পেলে তো তোমার জেদের পরিণাম। আরে কিছু সময় তো দাও রুচিতা স্মৃতি ওর মন থেকে মুছতে, কিন্তু না, তুমি তো নিজের মতেই চলবে। হ্যাঁ, কারণ আমি আমার ছেলেকে সারা জীবন ওই রুচিতার স্মৃতিতে কষ্ট পেতে দেব না। অনেক বিশ্বাস ছিল তোমার ওপর রুচিতার। সব ব্রত সব পুজো করত, তার পরিবর্তে তুমি ওকে কি দিয়েছো? এরকম শাস্তি? নিজের পরিবার আর আমার থেকে দূরত্ব। কোথায় আছে ও? ও কেন ফিরে এলো না এখনো? আজকে তুমি প্রমাণ করে দিয়েছো এই পাথর আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। রুচিতা একটা পাথরকে পুজো করতো। सुख करनी नमो नमो दुर्गे दुख हरनी निरंकार है ज्योति तुम्हारी तीनों लोक फैली उजियारी शुचिललाट मुखमहा विशाला नेत्रलाल मुखी विकराला रूप मातु को अधिक सुहावे दर्श करत जन अति सुख पावे तुम संसार शक्ति लेती ना पालन है तो अंजन दीना अन्नपूर्णा नीच उतारा तुम ही आदि सुंदरिया प्रलय काल सब नाशनहारी तुम गौरी शिव शंकर प्यारी शिव योगी तुम्हारे गुण गावे ब्रह्म विष्णु में बीते जाए। রুচিতার চুড়ি? এইটা এখানে কি করে এলো? এমন নয় তো যে রুচিতা এখানে কোথাও আছে। নিহার, আরে নিহার, বাবা নিহার, তুই এখানে কি করছিস? মা, রুচিতার চুড়ি পেয়েছি এখানে। হতে পারে ও এখানে কোথাও আছে। না বাবা, ও এখানে থাকতে পারে না।
আমি নিজে দেখেছি ওকে গর্তে পড়ে যেতে। মা এই চুরিটা তাহলে কি করে এলো এখানে? হতে পারে ও যখন পড়ে যাচ্ছিল তখন ওর হাত থেকে পড়ে গেছে এটা। না মা, কিন্তু পুলিশ কেন পেলো না এই চুরিটা? ও এখানেই কোথাও আছে। বাবা বাবা, রাত্রি ছিল, হতে পারে পুলিশ দেখতে পায়নি বা মাটির তলায় চাপা পড়েছিল চুরিটা, তাই রুচিতা এখানে নেই বাবা। তবুও আমি একবার চেক করে দেখতে চাই। নিহার আবার রুচিতার লাশটা না পেয়ে যায়। নিহার, ব্যাস, অনেক হয়েছে তোর নাটক। রুচিতা মরে গেছে, নিহার মরে গেছে। আমার সোনা, এই সত্যিটা তুইও মেনে নে। দুদিন পরে ওর কাজে তুই থাক। এতেই রুচিতার আত্মার শান্তি হবে আর তুইও শান্তি পাবি বাবা। যখন জীবনই থাকবে না তখন শান্তি কি করে আসবে মা? আর মা, রুচিতার শ্রাদ্ধ হবে না, কারণ ও মারা যায়নি। ও আবার নিশ্চয়ই ফিরে আসবে। শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার আগে রুচিতা ফিরে আসলে ঠিক আছে, না হলে এরপর আর কখনো ওর নাম তুই মুখে আনবি না। আমি রাজি মা, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে রুচিতা আবার ফিরে আসবে। রুচিতা? হ্যাঁ ডাক্তারবাবু, রুচিতা গোয়েল। ও এখানে হসপিটালাইজড ছিল। না, ইনি সেই পেশেন্ট নন। কি সুন্দর না? আমি তোমার জন্য নিয়েছিলাম, আগেই দিতে চেয়েছিলাম তোমায়, কিন্তু ওই আমাদের ঝামেলা হয়ে গেছিল আর তুমি চলে গেছিলে, তাই আর দেওয়া হয়নি। কিন্তু যাই হোক না কেন, এটা তুমি নাও, তোমাকে ভালো লাগবে। আমার বাড়ির সোনার উপর তোমার নজর পড়েই গেছে। দাও, ফিরিয়ে দাও, এটা ফিরিয়ে দাও। সোনা তো দুরস্ত, আমি তোমায় এ বাড়ির মাটিও নিয়ে যেতে দেব না। এখনই সবার সামনে তোমার রহস্য ভেদ করব আমি। প্রতীকের বাবা, মা, নিহার, প্রতীক, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? কি হয়েছে পুনম? তুমি এরকম চিৎকার করছো কেন? প্রতীকের বাবা, আমি বলছি তুমি এক্ষুনি এই মেয়েটাকে বাড়ির বাইরে বের করে দাও। মা এটা কি বলছো? রুচিতা আমার স্ত্রী, এই বাড়ির বৌমা। তুমি ওকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার কথা ভাবতে পারো কি করে? হ্যাঁ নিহার, রুচিতা এই বাড়ির বউ, তোর স্ত্রী। কিন্তু এই মেয়েটা ও না এই বাড়ির বউ আর না তোর স্ত্রী, কারণ এই মেয়েটা রুচিতাই নয়। ও রুচিতার মতো দেখতে অন্য কেউ। মা তুমি এসব কি বলছো? এসব ফিল্মে হয়, রিয়েল লাইফে এসব হয় না। এটা রুচিতা মা। আরে বাবা, আমি নিজে গেছিলাম হাসপাতালে, ওখানে গিয়ে আমি খোঁজ নিয়ে এসেছি। না ওখানে রুচিতা নামের কেউ অ্যাডমিট ছিল আর না কেউ ওর চিকিৎসা করেছে। আর যদি ভুলবশত ও রুচিতা হয়েই থাকে তাহলে ও তো হাসপাতালে ছিলই না। কে জানে কোথায় গিয়ে নিজের কুকর্ম সারছিল। মা, রুচিতা আমার স্ত্রী, অন্তত এটুকু তো সম্মান করো তুমি। আরে ডক্টর কত পেশেন্টকে দেখে, হয়তো ওর মুখটা মনে নেই। না নিহার না, ডাক্তাররা সব সময় পেশেন্টদের মনে রাখে। আর সত্যি তো এটাই, ও হাসপাতালে অ্যাডমিটই হয়নি। আর হবে কি করে? রুচিতা তো মরে গেছে।
মা, জীবন্ত মানুষের কবর খোঁড়ার অভ্যেস কবে থেকে হলো আপনার? কেন জীবন্ত অবস্থায় আপনি আমাকে মেরে ফেলছেন? আপনি কি আমার মৃতদেহ পেয়েছিলেন? নাকি আপনি এমন কিছু জানেন যেটা আর কেউ জানে না? দেখো, তোমার মিথ্যে লুকোনোর জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করো না, বুঝেছো? ঠিক আছে, তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো, কিন্তু ডাক্তারকে তো বিশ্বাস করবে তোমরা। আমি এক্ষুনি ডাকছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু ভিতরে আসুন প্লিজ। বলুন ডাক্তারবাবু, এই মেয়েটা আপনাদের হসপিটালে অ্যাডমিট ছিল না? পুনম দেবী একদম সত্যি কথা বলছেন। ওই মেয়েটি আমাদের হসপিটালে ছিলই না। আমি ওনার চিকিৎসা করিনি। ডাক্তারবাবু, আপনি আবার চশমা পরতে ভুলে গেছেন। দেখুন, আপনার পকেটেই আছে। আরে তুমি তুমি এখানে কি করছো? এটা আমারই বাড়ি। সরি, আসলে চশমাটা পরিনি তাই ঠিক করে দেখতে পাইনি। ও তো রুচিতা, 4-5 দিন ধরে ও তো আমাদের হসপিটালেই ছিল। আমি ওর চিকিৎসা করেছি। এক মিনিট ডাক্তারবাবু, এ কথা বলছেন কি করে? আপনি আমায় বলেছিলেন আপনি রুচিতা নামের কারুর চিকিৎসা করেননি। পুনম দেবী, আমার নামটা মনে থাকে না, ওই মুখটা দেখেই মনে পড়ে যায়। আমি অজ্ঞান ঠিকই ছিলাম, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি। আর এতদিন উনি আমাকে এত সাহস জুগিয়েছেন, যার জন্য আমি এখন আপনাদের সবার সামনে দাঁড়িয়ে। ডাক্তারবাবু, আমি আপনাকে রুচিতার ছবি দেখিয়েছিলাম, আর তখনও আপনি বলেছিলেন ওর চিকিৎসা করেননি, আর তখন আপনি চশমা পরেছিলেন। পুনম দেবী, আপনি ওনার ফটো আমাকে দেখাননি। ডাক্তারবাবু, আমি আপনাকে ওরই ছবি দেখিয়েছিলাম। পুনম দেবী, আপনি আমাকে এই ফটোটা দেখিয়েছিলেন। বৌদি, মা, এটা তো আমারই ফটো। আমি তো আপনাকে ফ্রেম নিয়ে আসার জন্য দিয়েছিলাম। হয়তো আমার আর রুচিতার ফটো একসাথে আটকে গেছিল, আর তাই হয়তো ভুল করে ডাক্তারবাবু আমার ফটো দেখে ফেলেছিলেন রুচিতার জায়গায়। এভাবে কি করে ছবি আটকে যায়? না, ইনি সেই পেশেন্ট নন। মা, কখনো কখনো যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় তার উপর কেউ বিশ্বাস করে না। মা, আপনি আমার আর ডাক্তারবাবুর কথা বিশ্বাস করুন। আমি রুচি, তাই এই বাড়ির বৌমা। ঠিক আছে, এবার আমাকে অনুমতি দিন, আমি আসি। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। না, আমি আমি মানতেই পারছি না। এই মেয়েটা খুবই চালাক এই মেয়েটা। নিশ্চয়ই ও ডাক্তারকে দিয়ে মিথ্যে বলিয়েছে, আর এই ছবিগুলো ওই আটকেছে। শোনো আমার কথা। থামো পুনম, ব্যাস। আমাদের কারোর রুচিতার ওপর কোনো সন্দেহ নেই। সবাই বুঝেছে এই হচ্ছে রুচিতা। এই বেচারি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, ওর খেয়াল রাখার পরিবর্তে তুমি ওকে হেনস্থা করছো।
তোমার লজ্জা হওয়া উচিত পুনম। কথায় বলে যে শাশুড়ি মায়ের সমান, তুমি মা যদি না হতে পারো হয়েও না, অন্তত ভালো শাশুড়ি তো হও পুনম। কিন্তু বৌমা, নিজের ঘৃণাকে এতটা বাড়িও না যাতে মানবিকতা নষ্ট হয়। আর মা, আজকের পর আমি রুচিতার বিরুদ্ধে আর একটা শব্দ শুনতে চাই না। আমার হেল্প করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জানতাম আমি তুমি ডাক্তারকে টাকা দিয়ে ওকে মিথ্যে বলিয়েছো, কিন্তু এবার তোমার খেলা শেষ। তোমার এই ছবিগুলো তোমার সব মিথ্যে ফাঁস করে দেবে। আমি এই ছবিগুলো সবাইকে দেখিয়ে তোমার আসল রূপটা সবার সামনে আনবো। কতবার চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নিয়ে পৌঁছাবেন আপনি? মানে কখনো তো ভাবুন যে আপনার কর্মের ফল কি হবে। আমি ডক্টরকে আমার চিকিৎসার জন্য পয়সা দিচ্ছিলাম, ঘুষ নয়। আর আপনার এই প্রমাণ দেখার পরে যখন আমি নিজের সত্যিটা সবাইকে বলবো, তখন সবার আঙুল আপনার দিকেই উঠবে। কারণ মিথ্যে যত জোরেই দৌড়ক না কেন, শেষে সত্যির কাছে হেরেই যায়। সত্যির ওপর অন্ধকারে যতই মাটি চাপা দাও, কিন্তু যখনই আলো ফুটবে সেটা চমকাবেই। নিহারবাবু, এসব কি? রুচিতা, বাইরে মা তোমাকে নিয়ে ভুল বুঝছিল, সেই জন্য আমি সরি। মা মন থেকে খারাপ না, কিন্তু জানি না কেন অনেক সময় এসব করে ফেলে। আমি তোমাকে অলমোস্ট হারিয়ে ফেলেছিলাম রুচিতা। সেই জন্য আমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন বিশেষ করে তুলতে চাই। তোমার জীবনে শুধুমাত্র ভালো স্মৃতি রাখতে চাই। সেই জন্য আমি আগের মতোই একটা ছোট্ট ডেট প্ল্যান করেছি। চলো যাই। এবার দেখি ও কতক্ষণ নিহারের থেকে দূরে থাকে। আজ তো নিহারেরও ওর উপর সন্দেহ হবে। তোমার এই ছোট্ট ডেটটাকে আরো সুন্দর করে তোলার জন্য তৈরি তুমি? নিহারবাবু, আপনি সবকিছু এত সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু আপনার তো প্রেজেন্টেশন বানানোর আছে না? প্রেজেন্টেশন? রুচিতা, আজকে আমার কোনো প্রেজেন্টেশন বানানোর নেই। আজকের সন্ধে শুধু তোমার জন্য। অফিস থেকে ফোন এই সময়? হ্যালো, হ্যাঁ ম্যানেজার বাবু। কি প্রেজেন্টেশন বানাতে হবে আজকে রাতে? ঠিক আছে, আমি আসছি। মনে হচ্ছে তোমার বাণীতে আজ দেবীমার আশীর্বাদ আছে। তুমি বললে আর সত্যি হয়ে গেল। সরি রুচিতা, আজ আমাদের ডেট সম্পূর্ণ হলো না। আসলে কাল অফিসে একটা জরুরি মিটিং আছে, তার জন্য প্রেজেন্টেশন বানাতে হবে। সেই জন্য এখন অফিসে যেতে হবে। সারা রাতও লেগে যেতে পারে। কোনো ব্যাপার নয় নিহারবাবু, আমার আপনার কাছে কোনো নালিশ নেই। আপনি নিজের কাজ মন দিয়ে করুন। থ্যাংক ইউ রুচিতা, তুমি খুব ভালো, খুবই আন্ডারস্ট্যান্ডিং।
আই লাভ ইউ। না, আমি তোমাকে বুকে দিতে চেয়েছিলাম আর তোমার চরণে ফুল চলে গেল। কোনো ব্যাপার নয় নিহার বাবু, এসেছে তো আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আজ তো নিহারের কাজ বাঁচিয়ে দিল ওকে, কিন্তু আমি তাও হার মানব না। ওর সত্যিটা সবার সামনে আনার আরেকটা প্ল্যান আমার কাছে আছে। এই বহুরূপীটা সত্যি সবার সামনে আনার জন্য আমায় রুচিতার লাশ সবার সামনে আনতে হবে, তবেই সবাই বিশ্বাস করবে যে রুচিতা মরে গেছে। না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। এটা কি করে হতে পারে? কালকে তো হাতটা দেখা যাচ্ছিল, আর আজ এক রাতের মধ্যে এটা কঙ্কাল হয়ে গেল কি করে? একদিনের মধ্যে মৃত শরীর কঙ্কাল হতে পারে কি করে? চেক করে দেখি। হ্যাঁ, নেটে চেক করি। যদি মৃতর শরীরে অ্যাসিড ঢেলে দেয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি মৃত শরীর কঙ্কাল হয়ে যায়। আর যাই হোক, এটা ওই নকল রুচিতার কাজ। ওই রুচিতার শরীরে অ্যাসিড ঢেলে ওকে কঙ্কাল বানিয়ে দিয়েছে। ধ্যাৎ, কি করব এবার? কি করব? কি করে প্রমাণ করব এই কঙ্কালটাই রুচিতা? হে ভগবান, এর শরীরে তো রুচিতার গয়নাগুলোও নেই। ওই বহুরূপীটা ওর গয়নাগুলোও চুরি করেছে। এবার কি করব আমি? কি করে প্রমাণ করব এটা রুচিতারই লাশ? কি করব? কি করব? শুধু একটাই উপায় আছে আমার কাছে।
মা, আপনি এত সকালে 4টের সময় কোথা থেকে আসছেন? এ আবার কি প্রশ্ন? আমি তোমার শাশুড়ি না তুমি আমার শাশুড়ি? এই প্রশ্ন করার অধিকার শুধু আমার। তুমি বলো, এত সকালবেলা ধুনুচি নিয়ে তুমি কোথা থেকে আসছো? আসলে দিদা বলেছিলেন যে আজকের দিনটা খুবই শুভ, তাই সারা ঘরে ধুয়ো দিয়ে ভগবানের জন্য ভোগ বানাতে। তাই আমি পুরো বাড়িতে ধোঁয়া দিচ্ছিলাম। হ্যাঁ, আমিও সেই জন্য উঠেছি, কিন্তু ভাবলাম যে স্নান করার আগে একটু ঘুরে আসি। দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। বললাম না আমার জন্য চা বানিয়ে আনো, আমার এত সময় নেই, অনেক কাজ আছে। এই সুটকেসটা কি করব? তোর রুমে গিয়ে লুকিয়ে ফেলি, কেউ ঘুণাক্ষরেও টের পাবে না, বিশেষ করে ওই নকল রুচিতা। হ্যাঁ, এটাই ঠিক হবে। হে ভগবান, আজ এই বাড়িতে সবাইকেই ব্রাহ্ম মুহূর্তে উঠতে হলো। কি করব, এটা কোথায় লুকোবো? ডাইনিং এ লুকিয়ে ফেলি, এটাই ঠিক হবে। পুনম, আজকে রাত্রে আসতে আবার লেট হয়ে যাবে, আমার জন্য অপেক্ষা করো না, শুয়ে পড়ো। আচ্ছা। নিহার বাবু, আপনি বসুন, আমি তুলে দিচ্ছি। আপনি আরেকটা চামচ নিয়ে নিন। থ্যাংক ইউ। এক মিনিট দাঁড়া বাবা, আমি তুলে দিচ্ছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি অফিসের জন্য বেরোচ্ছি। নিহার, তাড়াতাড়ি চলে আসিস। প্রতীক, তোমার জুতোর লেসটা খোলা আছে। বাবা দাঁড়া দাঁড়া, এক মিনিট। বাবা, আমি বেঁধে দিচ্ছি। না না মা, আমি করে নেবো। কি বলছিস বাবা? যখন তোরা ছোট ছিলিস তখন আমি তো বেঁধে দিতাম, যখন স্কুলে যেতিস আমি তো না না বেঁধে না না দিতাম। না মা, মা আমি করতে পারবো। এখন কি আমি আর ছোট বাচ্চা নাকি? আমি করতে পারবো। কিন্তু বাবা, তুই নিচু হলে তোর কোমরে ব্যথা হবে, তোর ব্যাকের প্রবলেম আছে এমনিতেই। মা তাই মা মা আমি- আমি মা আমি আমি চেয়ারে পা রেখে বেঁধে নেবো। রিল্যাক্স মা। চেয়ারে? হ্যাঁ। আচ্ছা, পা রাখ। বাই। বাই মা। বাই। আপনি কেন এত চিন্তা করছেন আমি সেটা জানি মা, আর খুব তাড়াতাড়ি আমি বাড়ির সবাইকে সেটা জানাবো।